আমন্ত্রণ আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। ঘড়ির কাঁটায় ভোর 4টা, অন্ধকার এখনও পুরোপুরি কাটেনি। কুয়াশার পর্দায় ঢাকা নিস্তব্ধ দমদম জাংশন। আমি দমদম জাংশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, হাতে ক্যামেরা, সামনে একের পর এক ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে। আজকের এই ট্রেন যাত্রা ছোট হলেও একটু অন্যরকম। যদিও ভোরের ট্রেন যাত্রা সবসময় একটা আলাদা অনুভূতি দেয়, তাই চলুন শুরু করা যাক আজকের ভোরের ট্রেন যাত্রা। ওই যে হালকা আলোয় ট্রেনের হেডলাইট দেখা যাচ্ছে, আর ট্রেনটা দমদম জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আস্তে আস্তে প্রবেশ করছে। বহু লোক অপেক্ষা করে আছে কখন ট্রেনটা এসে প্ল্যাটফর্মে দাঁড়াবে এবং তারা দৌড়ে ট্রেনে উঠবে। দেখতে দেখতে ট্রেনটা প্ল্যাটফর্মে প্রবেশ করে গেল। এই হলো আজকের আমাদের ট্রেন 32211 4:07 শিয়ালদা ডানকুনি লোকাল। এটি দমদম জংশন ক্রস করছে 4:18। ট্রেনটি দমদম জংশন ছেড়ে দিয়েছে এবং আস্তে আস্তে এগিয়ে চলছে আজকের আমাদের গন্তব্য দক্ষিণেশ্বরের দিকে। বাইরে এখনও পুরোপুরি অন্ধকার কাটিয়ে সূর্যের আলো ফুটে ওঠেনি। এমন সময় পরিবেশটা একরকম মায়াবী লাগে এবং এখন যারা ট্রেনটিতে জার্নি করছে, কেউ কাজ সেরে ফিরছে, কেউ তো ঘুম ঘুম চোখে কাজে যাচ্ছে। ঝড়ের গতিতে সমস্ত অন্ধকার কাটিয়ে শান্ত শীতল হাওয়া খেতে খেতে আমরা এগিয়ে চলেছি বরানগর স্টেশনের দিকে এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বরানগর স্টেশনে। এই হচ্ছে সেই স্টেশন যেটি বরানগর মিউনিসিপ্যালিটির অন্তর্গত। অনেকে এই স্টেশনটিকে ডানলপ স্টেশন বলেও চেনে। যেহেতু এখন ভোর 4:25, তাই স্বাভাবিকভাবেই লোকসংখ্যা একটু কম এই স্টেশনে এখন। এরপর আবার ট্রেন স্পিড নিল এবং কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর স্টেশনে। দক্ষিণেশ্বর স্টেশন কিন্তু বর্তমানে কলকাতার লাস্ট মেট্রো স্টেশনও বলা যেতে পারে, কারণ এই স্টেশনের সাথে যুক্ত আছে দক্ষিণেশ্বর কবি সুভাষ মেট্রো লাইন। এই মেট্রোগুলি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়ার মধ্যে চলাচল করে। এই হলো আজকের আমাদের গন্তব্য দক্ষিণেশ্বর স্টেশন। দক্ষিণেশ্বর স্টেশনে আজ তুলনামূলকভাবে লোকসংখ্যা একটু বেশি। পুজোর দিনগুলোতে লোকসংখ্যা একটু বেশিই থাকে স্বাভাবিকের তুলনায়। যেহেতু দক্ষিণেশ্বর স্টেশন কোনো ফুটব্রিজ নেই, তাই সবাই ট্রেন চলে যাওয়ার পর এইভাবেই লাইন পারাপার করে। দেখুন লোকাল ট্রেনটি চলে যাওয়ার পর মানুষজন ঠিক কীভাবে লাইন পারাপার করছে। দক্ষিণেশ্বর স্টেশনটি সমতল ভূমি থেকে কিছুটা উঁচুতে হওয়ায় এই ফুটব্রিজ দিয়ে আমাদের নিচে নামতে হয়। ফুটব্রিজ দিয়ে নিচে নামার পর প্রথম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশনের টিকিট কাউন্টার। এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের যাওয়ার স্কাইওয়াক। এটা দিনের বেলা খোলা থাকে। এখন যেহেতু ভোর, তাই স্কাইওয়াকের নিচে দিয়ে অর্থাৎ এই রাস্তা ধরে আপনাকে হেঁটে যেতে হবে মন্দিরে। এই হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। ভোরে ঠিক এই রকম মায়াবী লাগে এই বালি ব্রিজটিকে। তবে এই বালি ব্রিজের কিন্তু আরও একটা নাম আছে, ওয়েলিংটন ব্রিজ। আর এই ব্রিজের ঠিক পাশেই কিন্তু একটি স্টেশন আছে যার নাম বালিঘাট স্টেশন। দেখুন মহাদেবের ভক্তরা জল ডুবিয়েছে গঙ্গা থেকে, এইবার এনারা হাঁটা দেবেন নিজেদের উদ্দেশ্যে জল নিয়ে। আমরা কিন্তু প্রতি বছরই মহাদেবের ভক্তদের শ্রাবণ মাসে দেখতে পাই পাড়ার মন্দিরে, এলাকার মন্দিরে, গ্রামের মন্দিরে জল ঢালতে। তাই একবার বলুন হর হর মহাদেব। আজ ভোরবেলা দক্ষিণেশ্বরে এসে প্রথম যা চোখে পড়ল তা হলো মন্দিরের এই শান্ত পরিবেশটা। চারিদিক প্রায় খালি খালি, আর সাথে গঙ্গার হালকা ঠান্ডা হাওয়া, এক আলাদাই অনুভূতি। এই সময়টাতে দক্ষিণেশ্বরকে একেবারে অন্যরকম লাগে, শান্ত নিরিবিলি, যেন মনে হয় মা নিজেই ধ্যানে বসেছেন। আমি মন্দির চত্বরে ঘুরে দেখতে দেখতে ভাবছিলাম এমন শান্ত দক্ষিণেশ্বর মন্দির খুব কমই দেখা যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুরো পরিবেশটাই বদলে গেল। যেদিকেই তাকায় মানুষজনে ভরে যাচ্ছে, ভক্তরা আসছে হাতে ফুলের ঝুড়ি, কেউ প্রণাম করছে, কেউ আবার গঙ্গার ঘাটের দিকে ছুটে যাচ্ছে স্নান করতে। তারপর আমিও হাঁটতে হাঁটতে গঙ্গার ঘাটের দিকে যাই। দুটো ঘাটেই তখন মানুষে ভরে গেছে, ভিড়ে ভিড়ে এক কাণ্ড। কেউ ঘাটে দাঁড়িয়ে আছে গঙ্গা স্নানের প্রস্তুতি নিচ্ছে, কেউ গঙ্গার জলে নেমে গেছে, ঠান্ডা জলে ডুব দিচ্ছে, আবার কেউ মুখে মায়ের নাম নিচ্ছে। চারিদিকে এক অদ্ভুত ভক্তির আবহাওয়া, একদিকে গঙ্গার ঢেউ, অন্যদিকে মানুষের মন্ত্রোচ্চারণ। কিছুক্ষণ পর আমি আবার ফিরে এলাম মন্দির প্রাঙ্গণে। এবার পুরো মন্দিরের সামনে দেখা গেল লম্বা লাইন। ভক্তরা একে একে ভিতরে ঢুকছে মায়ের দর্শনের জন্য। কারো গায়ে ভিজে কাপড়, সদ্য গঙ্গা থেকে স্নান করে এসেছে, হাতে পুজোর ঝুড়ি, আবার কেউ একদম বাড়ি থেকেই রেডি হয়ে এসে পুজোর লাইনে দাঁড়িয়ে গেছে। এই কয়েক ঘন্টার মধ্যে দেখলাম দক্ষিণেশ্বর কিভাবে ধীরে ধীরে ভরে উঠল মানুষে, ভক্তিতে।
আর এক অদ্ভুত শান্তির অনুভূতিতে। সত্যি বলতে কি, এখানে এসে মনে হয় মায়ের আশীর্বাদে দিনটা যেন একেবারে অন্যভাবে শুরু হয়। এই ছিল আজকের ভোরের ট্রেন যাত্রা দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। তাই বন্ধুরা, যদি কখনো সময় পান অবশ্যই একবার ভোরবেলা ঘুরে দেখুন দক্ষিণেশ্বর। বিশ্বাস করুন, এই ভোর সকালের অভিজ্ঞতা আপনার মনকেও ছুঁয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবারও এক নতুন যাত্রায়, নতুন গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত সবাইকে থ্যাংক ইউ, টাটা, বাই।